রাজশাহীতে চলছে তীব্র তাপপ্রবাহ, এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর আলুপট্টি মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এর আগের সংবাদেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি জানাচ্ছিলেন সেখানকার তাপমাত্রা, পাশাপাশি খেটে খাওয়া মানুষদের যে দুর্ভোগের চিত্র, সেটা এখনকার কোনো আপডেট আপনার কাছ থেকে পেতে পারি কিনা? কবিতা, আসলে সময় যত গড়াচ্ছে আসলে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে। আমরা দুপুর 12টার সময় আসলে 12.34.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ডের খবর বলছিলাম, সেটা কিন্তু এখন বেড়ে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। অর্থাৎ আবহাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে সেখানে কিন্তু বলছে যে রাজশাহীর উপর দিয়ে আজকেও তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হবে এবং রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হবে। গতকাল রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে কিন্তু এভাবে তীব্র তাপমাত্রা বাড়ছে এবং এই তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এর ফলে বলা যায় যে জনজীবনের ভিতরে এক ধরনের ব্যাপক দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ একই সাথে বিদ্যুতের ক্রাইসিস তৈরি হয়েছে, কারণ বিদ্যুৎ দিনে 5 থেকে 7 বার বিদ্যুৎ যাচ্ছে। ফলে মানুষজন কিন্তু একটা ঘরে বাইরে কোথাও যে শান্তি, সে শান্তি পাচ্ছেন না। আমরা যেটা জেনেছি যে এই যে পরিস্থিতি, এটা আরও কয়েকদিন চলমান থাকবে। তারপরে যদি এখনও জনগণ কিন্তু চাচ্ছে যে বৃষ্টিপাত এলেই কিন্তু মানুষের ভিতরে একটা স্বস্তি, সেই কিছুটা স্বস্তি নেমে আসবে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, পথচারী, তারাও বলছেন যে আসলে এই যে তীব্র গরম হচ্ছে, গরমে কিন্তু খেটে খাওয়া মানুষদের যেমন কষ্ট হচ্ছে, বয়োবৃদ্ধ সহ সব ধরনের মানুষেরই কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। হাসপাতালে শিশু ভর্তি সেটা কিন্তু বাড়ছে। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি, একটু যদি আপনি বলেন যে আসলে এই যে গরম পড়ছে, গরমে আপনারা তো কাজ করছেন, কিভাবে কাজ করছেন? ওরে ভাই, আমাকে দেন বলেন না, যেই রোদ পড়ছে খুব কষ্ট। পেশাব ফেললেও ধরেন হলুদ হয়ে আছে, এত গরম। বসছিল ছামাতে, হ্যাঁ, খুবই কষ্ট পাচ্ছি। জি জি, ধন্যবাদ। তো আসলে আমরা শুনছিলাম যে এরকমই একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পুরো রাজশাহী জুড়ে, যে তীব্র তাপপ্রবাহের কারণে। তো এই ছিল এখান থেকে কবিতা, যে তীব্র তাপপ্রবাহে সব ধরনের মানুষই আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন, তার খবর।